ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় সপ্তম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস 7-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্টের সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। অবশ্যই তাই দেখে নিতে হবে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। নতুন পদ্ধতিতে এবার হলিস্টিক পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্র তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথম দেখো, এখানে পরিবেশ বিজ্ঞানের ফিজিক্যাল সায়েন্স অংশের যে প্রশ্নগুলো এই প্রশ্নপত্রে রয়েছে সেগুলো তোমরা ভালো করে দেখে নাও। এক, সঠিক উত্তর নির্বাচন করো। এর জন্য রয়েছে 6 মার্ক। দেখো, 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 1-এর রোমান হরফের 1, ফারেনহাইট থার্মোমিটারের সর্বনিম্ন তাপমাত্রা। উত্তর অপশান এ 32 ডিগ্রি ফারেনহাইট। 2 নম্বর প্রশ্ন, এসআইতে তাপের একক। উত্তর জুল। 3 নম্বর প্রশ্ন, ফসফেট মূলকটি হলো, দেখো অপশান ডি উত্তর P4। দেখো -3 আধান, তাহলে দেখো PO4 এর আধান -3। তারপর দেখো 4, ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করলে হবে অপশান বি Ca2। দেখো এটা। এরপর আমরা দেখতে পাচ্ছি 5 দাগে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় যে মৌলটির, সেটি হলো উত্তর অপশান সি কপার। 6 নম্বর প্রশ্ন, Zn+CuSO4 থেকে ZnSO4+Cu বিক্রিয়াটি, অপশান ডি উত্তর হবে প্রতিস্থাপন বিক্রিয়া। এবার 2 দাগের প্রশ্নগুলো আমরা দেখে নেব। 2 দাগে কি বলেছে, শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। এর জন্য রয়েছে 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-এর 1, জলের বাষ্পীভবনের লিন তাপ। উত্তর 540 ক্যালোরি পার গ্রাম। 2, 2kClO3 সমান কী হবে, দেখো শূন্যস্থানে লিখতে হবে 2kCl, আর এখানে তো দেওয়া আছে +3O2। 3-এ, পরমাণুর এম কক্ষে সর্বাধিক 18টি ইলেকট্রন থাকতে পারে। শূন্যস্থানে হবে 18টি। এইবার 3 দাগের প্রশ্ন ও তার উত্তর আমরা দেখে নেব। এক কথায় উত্তর দাও যে কোনো 4টি। এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। দেখো 1 দাগে, সোডিয়ামের ল্যাটিন নাম কি। উত্তর ন্যাট্রিয়াম। সোডিয়ামের ল্যাটিন নাম ন্যাট্রিয়াম। এবার 2 দাগে দেখো, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি। দেখো এর উত্তর নিচের দিকে লিখে দিয়েছি তীর চিহ্ন দিয়ে। দেখো 2 দাগের দাগ থেকে দেখো তীর চিহ্ন দিয়ে নিচে উত্তরটি লিখে দিয়েছি। দেখো সেলসিয়াস এবং ফারেনহাইট দুটি ভিন্ন তাপমাত্রার স্কেল, যেখানে সেলসিয়াসে জল 0 ডিগ্রিতে জমাট বাঁধে এবং 100 ডিগ্রিতে ফোটে, আর ফারেনহাইট স্কেলে তা যথাক্রমে 32 ডিগ্রি এবং 212 ডিগ্রিতে হয়। এইবার আমরা 3 দাগের প্রশ্ন দেখব। অ্যামোনিয়াম সালফেটের সংকেত লেখো। উত্তর NH4x2SO4। 4 নম্বর প্রশ্ন, পরমাণুর কেন্দ্রকে কি বলে। উত্তর নিউক্লিয়াস। 5 নম্বর প্রশ্ন, ঘনীভবনের সময় লিন তাপ গ্রহণ হয় না বর্জন হয়। দেখো ঘনীভবনের সময় লিন তাপ গ্রহণ হয় না বর্জন হয়। উত্তর লিন তাপ বর্জন হয়। এবার আমরা এই প্রশ্নপত্রের পরবর্তী পৃষ্ঠা বা পেজ দেখে নেব। 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। এর জন্য রয়েছে 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 4-এর 1, বিয়োজন বিক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা বই থেকে ভালো করে পড়ে নাও। 4-এর 2, ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাও। ইলেকট্রন বিন্যাস দেখাও বা বিন্যাস দেখাও। ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাও। 3, মূলক কাকে বলে, একটি ধনাত্মক মূলকের নাম লেখো। 4, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা 86 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত। 5, পার্থক্য লেখো অণু ও পরমাণু। এবার লাইফ সায়েন্স অংশ থেকে যে প্রশ্নগুলো এই প্রশ্নপত্রে রয়েছে দেখে নাও। 1, সঠিক উত্তর নির্বাচন করো। এর জন্য রয়েছে দেখো 2 মার্ক। 2টি প্রশ্নের উত্তর করতে হবে এখানে। 1-এর 1, কোনটির অভাবে অ্যানিমিয়া রোগ হয়। উত্তর অপশান সি লৌহ। 2 নম্বর প্রশ্ন, প্রোটিন বাঁচোয়া খাদ্য হলো। উত্তর অপশান এ শ্বেতসার। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। দেখো একটি উদ্ভিজ রাসায়নিকের নাম হবে ক্যারোটিনয়েড। এখানে 2 দাগের প্রশ্ন দেখো, BMI সমান ওজন বাই উচ্চতা গুণ উচ্চতা। এর জন্য রয়েছে কিন্তু 2 মার্ক। এখানে 2টো প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক। এইবার 3 দাগের প্রশ্নগুলো দেখে নেওয়া যায়। 3 দাগে কি বলেছে।
3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে। দেখো 1 মার্ক করে বরাদ্দ। 3-এর 1, মস্তিষ্কে উপস্থিত তরলের নাম কি? উত্তর সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বা সংক্ষেপে CSF। 3-এর 2, হলুদ মিষ্টিতে ও সস্তা বিরিয়ানিতে কোন রং ব্যবহার করা হয়? কোন রং ব্যবহার করা হয়? উত্তর মেটানিল। 3, শরীরে শর্করার পরিমাণ বেড়ে গেলে কি রোগ হয়? উত্তর ডায়াবেটিস, হৃদরোগ, কিডনির সমস্যা। 4, অস্থি ও লিগামেন্টে কি ধরনের প্রোটিন থাকে? উত্তর কোলাজেন। 5, সালোক সংশ্লেষের প্রয়োজনীয় উপাদানগুলি কি কি? উত্তর জল বা H2O, কার্বন ডাই অক্সাইড CO2 এবং সূর্যালোক। এবার 4 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। দেখো এর জন্য রয়েছে 4 মার্ক বরাদ্দ, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 4-এর 1, অপুষ্টির ফলে শিশুর দেহে কি কি উপসর্গ দেখা দেয়? এগুলো ভালো করে কিন্তু বই দেখে পড়ে নাও। 4-এর 2, স্থূলত্বের ফলে কি কি সমস্যা হয়? 3, জীবদেহে জলের 2টি গুরুত্ব লেখো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।